সূর্য থেকে বিকিরিত যে শক্তি আলোক বর্ণালীর ক্ষেত্র তৈরি করে তাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলে। এই বর্ণালীর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি থাকে, যেমন গামা রে, এক্স রে, ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ প্রভৃতি। এগুলোকে একসঙ্গে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমএস বলে থাকি। এবার এই আলোক রশ্মিগুলোকে যদি আমরা এক এক করে লক্ষ্য করি তাহলে দেখব রেডিও ওয়েভ থেকে যত গামারের দিকে যাওয়া যাবে তত ওয়েভলেন্থ ডিক্রিজ করছে আর ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছে। আর মাঝখানে যে ভিজিবল রে রয়েছে তার জন্যই আমরা দেখতে পাই। এবং এখানে দেখো আলোর যে 7টা রঙে ভাগ হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা ছোটোবেলা থেকে বেনীয় সহকলা হিসাবে পড়ে এসেছি, সেটাই আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এভাবেই এটা ভাগ হয়েছে। এই আলোক রশ্মিগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন গামারে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আমরা তো প্রত্যেকেই জানি এক্স রে করবার জন্য এক্স রে ব্যবহৃত হয়। আল্ট্রাভায়োলেট রে আমাদের কিন্তু ত্বকের খুব ক্ষতি করে, এটা ক্যান্সারের একটা বড় কারণ। ইনফ্রারেডের মাধ্যমে সূর্য থেকে তাপের সঞ্চালন হয়ে থাকে। মাইক্রোওয়েভ মূলত র্যাডার, টেলিফোনের মতন বিভিন্ন সিগন্যালিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর রেডিও ওয়েভ টেলিভিশন, রেডিও, ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এরকম আরও অসংখ্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন ক্লিক করুন।